আচ্ছা দাদা, এগুলো কি এক ধরনের প্লাঙ্কটনযুক্ত খাদ্য যা মাছ ভেসে ভেসে খাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এটি প্লান্টন প্লাস এবং ফিশ গ্রোথ প্লাস ব্যবহারের কারণে হয়েছে। আচ্ছা। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লান্টনযুক্ত শেওলা ভাসছে, মাছগুলো ভেসে ভেসে খাচ্ছে। 40% খাবার সাশ্রয় হচ্ছে। আজকে এই দুইটি প্রোডাক্ট আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। প্রিয় দর্শক, মৎস্য চাষিদের একের পর এক সফলতার উদ্যোগ, একের পর এক আধুনিক অনুশীলন বাংলাদেশে মাছ চাষকে সমৃদ্ধ করেছে। আপনারা জানেন, আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক পর্যায়ের মাছ চাষিদের সংকট, সম্ভাবনা এবং তাদের সফলতার গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। আমরা আজ এসেছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়। আমরা শোনাবো একজন সফল মৎস্য উদ্যোক্তার গল্প, গোপাল দাদার সফলতার গল্প। দাদা, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার প্রজেক্টে আসলাম, আপনার খামারগুলো দেখলাম বেশ চমৎকার। একেবারে ওই পাশের পুকুরটা দেখলাম বেশ বড় একটা পুকুর এবং স্বচ্ছ পানি। আপনার মাছগুলো কি সুন্দর খেলা করছে। খুব ভালো লাগছে আসলে আপনার এখানে এসে, এবং আপনার এলাকায় বেশ সুনাম আপনি কুড়িয়েছেন মাছ চাষ করে। গোপাল দা, দেখতে এসেছেন, হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকের আমার এই প্রজেক্টগুলো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই দাদা, সব দেখবো। কিভাবে আমি চাষ করছি, আমি কিভাবে এই ব্যবসায় এলাম, আজ সব বিস্তারিত আপনাকে বলবো। আমরা সেটা জানতে এসেছি। তার আগে আমরা জানতে চাই যে আপনি কতদিন যাবৎ মাছ চাষের সঙ্গে আছেন? আমি প্রায় 4 বছর যাবৎ মাছ চাষ করছি। আচ্ছা আচ্ছা। আমি মূলত আমার পুকুরে মিশ্র জাতের মাছ চাষ করি। আচ্ছা। তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, ভিকেট, এইসব মাছ। আচ্ছা। আমি প্রথমে 3 একর জায়গায় মাছ চাষ শুরু করি, তারপর ওটা বেড়ে গিয়ে 7 একরে দাঁড়ায়। দাদা, আমরা তো জানতাম যে আপনি একজন স্বর্ণালংকার প্রস্তুতকারী, বা আপনি একজন স্বর্ণ ব্যবসায়ী। স্বর্ণ ব্যবসায়ী হয়ে আপনি মাছ চাষের দিকে আপনি বিপরীত মুখে আপনি কীভাবে ঝুঁকে পড়লেন, বা কীভাবে মাছ চাষের প্রতি আগ্রহী হলেন? আপনি সুন্দর কথা বলেছেন। আসলে স্বর্ণ ব্যবসা এক ধাঁচের, আর মাছ ব্যবসাটা হচ্ছে আরেক ধাঁচের। আসলে এটার সাথে এটার কোনো মিল নেই। বিষয়টা হচ্ছে, আমার একটা দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, যদি কখনো সময় সুযোগ হয়ে ওঠে তাহলে আমি এই মাছ চাষ করবো বা মাছ ব্যবসা করব। সেই সুবাদেই এখানে আসা। আপনার মাছ চাষের যে শুরুর গল্পটা, শুরুটা আমরা একটু শুনতে চাই। শুরুর গল্পটা কি ভালো ছিল না কেমন ছিল, এটা একটু বলবেন? আসলে আমার মাছ চাষের পেছনে একটা খুবই একটা বেদনাদায়ক বিষয় আছে। আচ্ছা। এটা ফ্যামিলিগতভাবে আমার তারা পছন্দ করেনি বা ভালো চোখে দেখেনি। তাছাড়া আমি ওদের কথা না রেখে এই মাছ চাষ শুরু করি। আচ্ছা আচ্ছা। এবং এই মাছ চাষ করতে এসে যে জিনিসটা বুঝলাম, যে যেটা বুঝে না তার সেই ব্যবসায় আসা উচিত না। একদম একদম। আমি যখন প্রথমে মাছ চাষ শুরু করি তখন আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমন আমার পুকুরে পিএইচ, অ্যামোনিয়া ঠিক থাকতো না। আচ্ছা আচ্ছা। মাছ মরে মরে ভেসে থাকতো। আচ্ছা আচ্ছা। ময়লাযুক্ত শেওলা ভেসে থাকতো। এইগুলো আমাকে ফেস করতে হয়েছে। আমার একটা কাজের ছেলে ছিল। আচ্ছা। আমি যখন প্রায় সময় পুকুরে এসে দাঁড়াতাম তখন দেখতাম ওই ছেলেটা এই মরা মাছগুলি এক জায়গায় তুলে রাখছে। মানে এটা খুব আসলে বেদনাদায়ক, যখন ভালোবাসার জায়গা, আপনার প্রিয় জায়গায় পুকুর পাড়ে এসে আপনার প্রিয় মাছগুলো যখন মারা যায়, আসলে এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। ওই ছেলেটা যখন এই মৃত মাছগুলো তুলে রাখতো তখন একটা সময় আমার মনটা পরিবর্তন হয়ে গেল, যে মনটা ভেঙে গেল। আমি এত টাকা এখানে খাটালাম, এত টাকা ইনভেস্ট করলাম, এই ব্যবসা কীভাবে সম্ভব? তো আমি ধরে নিলাম যে এই মাছ চাষ বুঝি আমার দ্বারা আর সম্ভব হবে না। মানে লস খাওয়ার পরে চিন্তা করলেন যে আর মাছ চাষই করবেন না? হ্যাঁ, সেরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তখন আমি তো আবার ভাবলাম যে জীবন তো থেমে থাকে না, যেহেতু স্বর্ণের ব্যবসাটা ছেড়ে দিয়েছি, সেই হিসাবে এটাকে স্বর্ণের ব্যবসাও কি ছেড়ে দিয়েছিলেন? লস খাওয়ার পরে স্বর্ণের ব্যবসাটাও ছেড়ে দিয়েছি। একদিকে 3টা চাপ, শারীরিক, পারিবারিক এবং এই মাছ চাষের যে 3টা চাপ, সেই 3টা চাপ আমি আসলে সহজে মেনে নিতে পারছিলাম না। কিন্তু তারপর আমি হাল ছাড়িনি। হঠাৎ একদিন আমি একটা ফেসবুকে একজন সফল মৎস্য উদ্যোক্তার একটা প্রতিবেদন দেখতে পাই।
আচ্ছা আচ্ছা সেই আচ্ছা। প্রতিবেদনটাতে তাদের নাম্বার ছিল, আমি ওই নাম্বার নিয়ে তাদের সাথে তড়িৎ গতিতে যোগাযোগ করি। আচ্ছা এমনকি আমার এই পুকুরের সমস্যাগুলো তাদের কথা আমি তুলে ধরি। আচ্ছা আচ্ছা আর আমার সমস্যার কথা তুলে ধরার পর তারাও আন্তরিকতার সাথে আমাকে পরামর্শ দেয় এবং প্লান্টন প্লাস এবং ফিশ গ্রোথ প্লাস নামে দুটি আচ্ছা। প্রোডাক্ট আছে, সেই দুটি প্রোডাক্ট আমাকে ক্রয় করার জন্য তারা পরামর্শ দেয়। আচ্ছা আচ্ছা তাদের পরামর্শ অনুযায়ী এই প্লান্টন প্লাস এবং ফিশ গ্রোথ প্লাস যে দুইটা প্রোডাক্ট আছে আমি তাদের পরামর্শ অনুযায়ী ক্রয় করি। এমনকি তাদের সেই কথা মতো আমি আমার পুকুরে সেই দুইটি প্রোডাক্ট আমি ব্যবহার করি। ব্যবহার করার 4-5 দিনের মাঝে আমি আমার পানির একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারি। দাঁড়ান, আপনাকে আমার পুকুরের পরিষ্কার পানি দেখাচ্ছি। এই তাপস, পানিটা নিয়ে আসতো। বাহ, এই দেখুন আমার পুকুরের একেবারে পরিষ্কার প্লাঙ্কটন পানি। যুক্ত পানি। যেই পানি প্লান্টন প্লাস এবং ফিশ গ্রোথ প্লাস প্রোডাক্টের মাধ্যমে পরিষ্কার হয়েছে। মানে এইগুলোই মাছ ভেসে ভেসে খায় আপনার পুকুরে, এই কারণে আপনার পুকুরের মাছের এত গ্রোথ বেশি। বাহ, আর এই প্লান্টনযুক্ত খাবারের জন্যেই আমার 40% খাবার সাশ্রয়ী হচ্ছে। তাই নাকি? তাহলে তো আপনি লাভবান হবেনই। যেখানে 40% খাবার সাশ্রয় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো আবার খরচ অনেক কমে যাচ্ছে, আপনার মাছের গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, আপনি সেলও করছেন বেশি, বছরে এখন মনে হয় আগের থেকে বেশি বিক্রি করেন হ্যাঁ, মাছ। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তো আপনি অবশ্যই লাভবান হবেন। আপনি একজন সফল মৎস্য খামারি বলতে পারেন। আজকে এই আচ্ছা, দুইটি আচ্ছা। প্রোডাক্ট আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাই নাকি? আচ্ছা, আমরা কি সেই দুইটা প্রোডাক্ট দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই দেখুন প্রোডাক্ট, এটি হচ্ছে প্লান্টন যুক্ত প্লাস খাবার, আচ্ছা, প্লাঙ্কটন প্লাস। আচ্ছা 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 আর এটি হচ্ছে ফিশ গ্রোথ প্লাস। আচ্ছা, মানে এই দুটো আপনি আপনার পুকুরে ব্যবহার করছেন আর আপনি এই সফলতা পেয়েছেন। আর এই দুটি প্রোডাক্ট আমি ব্যবহার করে যেই রেজাল্ট বা যে ফলটা পেয়েছি সেটা আমার সারা জীবন মনে থাকবে। এত সুন্দর দুইটা প্রোডাক্ট, এটি ব্যবহার না করলে বুঝতেই পারতাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুইটি প্রোডাক্ট প্লান্টন প্লাস এবং ফিশ গ্রোথ প্লাস আমার জীবনের গতি ফিরিয়ে দিয়েছে। আচ্ছা গোপাল দাদা, আপনি এই দুইটা প্রোডাক্ট আপনার পুকুরে কিভাবে ব্যবহার করছেন? আমি প্রথমত প্রতি শতাংশের প্লান্টন প্লাস 100 গ্রাম, তার ঠিক 3 দিন পর ফিশ গ্রোথ প্লাস যেই প্রোডাক্ট আছে হ্যাঁ। সেটাও প্রতি শতাংশে 100 গ্রাম পানির সাথে মিশিয়ে তারপর আমার পুকুরে ছিটিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কতদিন পর পর ব্যবহার করেন? এটা প্রায় 3 মাস অন্তর অন্তর এই প্রোডাক্টটা ব্যবহার করি। মানে 3 থেকে 4 মাস আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর এই প্রোডাক্টটা ব্যবহার করাতে সবচেয়ে খুশির সংবাদ যেটি সেটা হচ্ছে আমার 40% খাবার সাশ্রয় হচ্ছে। বলেন কি? 40% খাবার সাশ্রয় হয়? হ্যাঁ, সাশ্রয় হয়। তা তো অনেক খরচ বেঁচে গেল, আপনি তো সফল হবেনই। দাদা, আমি দেখতে পাচ্ছি যে আপনার মাছগুলো বেশ ভেসে ভেসে খেলাধুলা করছে, খাচ্ছে, একেবারে প্লাঙ্কটনযুক্ত পানি, খুব চমৎকার লাগছে। প্লান্টনযুক্ত শেওলা ভাসছে। এটা এই প্রোডাক্টটা ব্যবহার এই করার প্রোডাক্টের কারণে? কারণে, এই দুইটি প্রোডাক্টের কারণেই আজকে পুকুরের এই বর্তমান চালচিত্র। বাহ, আপনি কি মনে করেন যে নতুন যারা মাছ চাষে আগ্রহী হচ্ছে তারা যদি এই দুটো প্রোডাক্ট ব্যবহার করে তারা কি আপনার মতো সফল হতে পারবে? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি তারও যদি আমার মতো এই দুইটি প্রোডাক্ট প্লান্টন প্লাস এবং ফিশ গ্রোথ প্লাস হ্যাঁ। তারা এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করে, আশা করি তারাও সফল হবে, এত কোনো সন্দেহ নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের প্রজেক্টের বিষয়বস্তুগুলো আপনার সামনে তুলে ধরতে পেরেছি, সেই জন্য ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে শোনালাম গোপাল দাদার সফলতার গল্প। তিনি মাছ চাষে কিভাবে সফল হলেন, কিভাবে সংকট থেকে বের হয়ে সফলতার গল্প আমাদের কাছে পৌঁছে দিলেন। আমরা এসেছিলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়। আমরা শোনালাম একজন সফল মৎস্য উদ্যোক্তার গল্প। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক সফল মৎস্য উদ্যোক্তার গল্প নিয়ে। খোদা হাফেজ।